Hi everyone, welcome back to Dr. Sourav's classes, and we were doing some amazing questions from PUBDET Presidency University Bachelor Degree Entrance Test, and we were doing political science. PUBDET Political Science right now is going on, and we will be doing quite a number of questions back to back from this particular subject. So don't go anywhere. All the political science students, we are requesting you to watch our videos, to learn from our videos, and hopefully it will be very effective and it will come your help. It will be helpful for you as well in your examination. ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করছি আজকে নেক্সট কোয়েশ্চেন্স। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন স্টার্ট করার আগে একটা ইম্পর্টেন্ট কথা, উপরে একটা নাম্বার দেওয়া আছে 9062395123। এই নাম্বারটা ডক্টর সৌরভ স্যার ক্লাসের নাম্বার। এই নাম্বারটাতে ফোন করলে পরে তোমাদের যাবতীয় যা প্রশ্ন আছে, বি ইট অফ স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট, ক্লাসেস, ডাউট ক্লিয়ারিং ক্লাসেস, anything, everything will be answers, and everything will answered, and everything will be taken care of. So you don't have to worry, you just have to call us. Okay, just ring the phone or WhatsApp us. There are people, dedicated team members who will help you in this work. Okay, which one of the following is not third generation human rights? Civil and political rights, cultural rights of minorities, environmental rights, right to share the common heritage of mankind. এর নিম্নোক্ত কোনটি তৃতীয় প্রজন্মের মানবাধিকার নয়? পৌর ও রাজনৈতিক অধিকার, সংখ্যালঘুদের সাংস্কৃতিক অধিকার, পরিবেশগত অধিকার, মানব সভ্যতার সাধারণ ঐতিহ্যের অধিকার। বলো। প্রথমে তো বুঝতে হবে যে এই জিনিসটা কি থার্ড জেনারেশন। তার মানে থার্ড জেনারেশন যখন বক্তব্য, হিউম্যান রাইটসের থার্ড জেনারেশন যখন বক্তব্য আছে, তার মানে ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশনও আছে, তাহলে একটু জানতে হবে। ওকে, তাহলে হিউম্যান রাইটস আর ক্লাসিফাইড ইন্টু থ্রি জেনারেশনস, তিনটে ক্লাসিফাইড হিউম্যান রাইটস, থ্রি জেনারেশনস। ওকে, কি কি জেনারেশন? একটা সেকেন্ড দাও তো। কি কি? প্রথমটা হচ্ছে ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশন কি বলছে? সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। ফার্স্ট জেনারেশনই হচ্ছে সিভিল, মানে মানুষ যারা থাকবে তাদের যে সিটিজেন সোসাইটি বা সিভিক যে রাইটগুলো আছে, সেই সিভিল রাইটস, সিভিল অ্যান্ড পলিটিক্যাল। ওকে, নাম্বার টু হচ্ছে সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশনের রাইট কি? ইট ইজ ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইট। ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল। ওকে, অ্যান্ড থার্ড জেনারেশনে কি রাইট আছে? থার্ড জেনারেশনের কি রাইট আছে? থার্ড জেনারেশনের রাইট হচ্ছে কালেক্টিভ, দ্যাট ইজ সলিডারিটি রাইটস। একত্র বা মিলিতভাবে। ওকে, এবার কোয়েশ্চেন জিজ্ঞেস করছে কোনটা আইডেন্টিফাই, এখানে কি বলেছে? উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট থার্ড জেনারেশনের রাইট। দেখো, নট বলেছে। নিম্নোক্ত কোনটি তৃতীয় প্রজন্মের মানবাধিকার নয়? ওকে, আমি একটু মিসই করে গেছিলাম। আচ্ছা, না বলেছে। নাও লেটস ফাইন্ড ইট আউট। তো প্রথমটা হচ্ছে যে, এবার বুঝতে হবে কোনটা নয় এর মধ্যে। তো এটাই আমাদের ফার্স্ট কোয়েশ্চেন ছিল। নটটা না দেখতে পাওয়াটা, আমি কিন্তু এখানে তো অন্যরকম মনে হচ্ছে, কোয়েশ্চেনের সঙ্গে মিল হচ্ছে না, তারপর ও আচ্ছা নট বলেছে। তাহলে থার্ড জেনারেশন রাইটস হচ্ছে কালেকটিভ রাইটস, বেসিক্যালি সবার জন্য রাইটস। তো ফোকাস কি হয় এবার যখন আমরা থার্ড জেনারেশনের কথা বলছি, থার্ড জেনারেশনই কোয়েশ্চেনে আছে, তাহলে ফোকাসটা আমাদের কোথায় থাকবে? ফোকাসটা কিসের উপর করবো আমরা? কিসের উপর যখন থার্ড জেনারেশনের কথা বলছি? গ্রুপসের কথা বলছি। হ্যাঁ, গ্রুপসের কথা বলছি। হিউম্যানিটি অ্যাজ আ হোল, humanity as a whole। ওকে, তাহলে তার মধ্যে কি কি পড়তে পারে? ফর এক্সাম্পল পড়তে পারে হচ্ছে এনভায়রনমেন্ট, পড়তে পারে সবার যাতে মঙ্গল হবে, এনভায়রনমেন্ট হতে পারে, ডেভেলপমেন্ট হতে পারে, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, যে কোনো জিনিস, পিস,
ওকে, দিস আর দ্য থিংস। তাহলে ব্রেকডাউন অফ জেনারেশন আমরা পড়ে নিয়েছি। তো প্রথমটা হচ্ছে ফার্স্ট জেনারেশন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, ফর এক্সাম্পল রাইট টু লাইফ, রাইট টু স্পিচ, যেটা আমরা এখানে পড়ছিলাম প্রথমটাতে সিভিল অ্যান্ড পলিটিক্যালে কী আসে, বেসিক্যালি রাইট টু লিবার্টি, বেসিক্যালি স্পিচ, এগুলো। ওকে, ফ্রিডম অফ স্পিচ। সেকেন্ড জেনারেশন ইকোনমিক, সোশ্যাল, কালচারালের কথা বলেছি, ফর এক্সাম্পল রাইট টু এডুকেশন, ইকোনমিক, সোশ্যাল, রাইট টু এডুকেশন এসে যাচ্ছে, হ্যাঁ এখানটায় রাইট টু এডুকেশন, রাইট টু এডুকেশন এসে যাচ্ছে। থার্ড জেনারেশনে আসছে হচ্ছে এনভায়রনমেন্টাল রাইটস, রাইট টু ডেভেলপমেন্ট, রাইট টু পিস, রাইট টু কমন হেরিটেজ অফ ম্যানকাইন্ড, আর একটা জিনিস আসছে কমন হেরিটেজ অফ ম্যানকাইন্ড। দেখো এনভায়রনমেন্টাল রাইটসও আসবে। ওকে, তাহলে প্রথমে যখন আমরা পড়ি সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, প্রথমে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস আসবে না, অফকোর্স আসবে না, ঠিক আছে, অফকোর্স আসবে না। তো উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট, সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস আসবে না। আচ্ছা, আর একটা জিনিস বলছি, এইটা তো প্রথমেই আসবে না, কারণ এটা ফার্স্ট জেনারেশন, এটা ফার্স্ট জেনারেশন, ফার্স্ট জেন। ওকে, প্রথমেই আমরা এই রাইটটা পেয়েছি। সেম কালচারাল রাইটস অফ মাইনরিটিস, এটা কিন্তু ট্রিকি, এটা কিন্তু সেকেন্ড জেনারেশন রাইটস, এটা কিন্তু থার্ড জেনারেশন রাইট নয়, ঠিক আছে। এখানে দিয়ে দিয়েছে যেহেতু সিভিল অ্যান্ড পলিটিক্যাল দেখছে, আর আমাদের এখানে একটাই মার্ক করতে হবে, উই উইল মার্ক দিস ওয়ান। এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা সেকেন্ড জেনারেশনের মধ্যে চলে আসে, এটাও কিন্তু থার্ড জেনারেশন নয়, এটা কিন্তু মেনলি সেকেন্ড জেনারেশনের মধ্যে চলে আসে। তো কাজেই এটাকে আমরা এই মুহূর্তে এখানে যে পাবলিকের জন্য মার্কটা করবো না, ইট ক্যান বি চ্যালেঞ্জড, ইট ইজ আ ভেরি ট্রিকি টাইপ। এখানে যদি খুব ভালো হতো যদি ওরা অপশন দিত এ বি, বি সি, এরকম কোনো অপশন দিত, তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ এ বি ইজ দ্য আনসার, কারেক্ট আনসার, বিকজ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসটা ফার্স্ট জেনারেশনের মধ্যে পড়ছে, কালচারাল রাইটস অ্যান্ড মাইনরিটিসটা সেকেন্ড জেনারেশনের মধ্যে পড়ছে, তাহলে এই দুটোই থার্ড জেনারেশনের হিউম্যান রাইটসের মধ্যে পড়ছে না। বাকি যেটা আছে এনভায়রনমেন্টাল রাইটস, রাইট টু শেয়ার দ্য কমন হেরিটেজ অফ ম্যানকাইন্ড, এইগুলো কিন্তু থার্ড জেনারেশনের, দুটোই এই পরিবেশগত অধিকার এবং মানব সভ্যতার সাধারণ ঐতিহ্যের অধিকার, এই দুটোই কিন্তু আমাদের থার্ড জেনারেশন রাইটসের মধ্যে পড়ছে। বোঝা গেছে? ওকে, দ্য কোয়েশ্চেন ইজ হুইচ ইজ নট থার্ড জেনারেশন, সেই জন্য এ বি আর নট থার্ড জেনারেশন রাইটস, এ civil and political will be for first gen and B will be for second gen. Okay, আচ্ছা, এই যে কনসেপ্টটা সেটা কে ডেভেলপ করেছে? this concept was developed by Karel Vasak, কবে? in 1977. Okay, and it was inspired by যেটা আমাদের সংবিধানেও আছে, লিবার্টি, then comes equality, then comes fraternity। এটা কোথা থেকে নেওয়া হচ্ছে? ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। হ্যাঁ, ডান। এখানে আর কিছু আলাদা করে বোঝানো বা পড়ানোর নেই, মোটামুটি যা ছিল সব বলে দিয়েছি, ঠিক আছে। এটাতে ডাউট হওয়া উচিত না পড়ানোর পরও। এখানে একটাই হতে পারে যে দুটো যেহেতু দিয়ে দিয়েছে সেই জন্য এখানে তোমার ডাউট হতে পারে, বাট প্রথমটা দেখে নেবে যদি এই ধরনের কোনো ট্রিকি সিচুয়েশান থাকে এক্সামে, যে তোমার মনে হচ্ছে দুটো পয়েন্টই থার্ড জেনারেশনের নয়, বা এমন সিচুয়েশন হয় যেখানে তোমার দুটো পয়েন্ট মনে হচ্ছে, তো দেখবে উইচ ইজ দ্য ফার্দার ওয়ান। ওকে, যেটা সব থেকে দূরে সেটাইকে আগে না করে দাও। যদি এখানে কম্বিনেশন থাকতো তাহলে কোনো কথাই ছিল না, তা তো ঠিক আছে, কিন্তু যদি যেখানে কোনো কম্বিনেশনে একটাই উত্তর হবে, সেই জন্য আমি তোমাকে বলছি, তোমাদের বলে রাখছি যে the nearer ones let it be there, because second generation is closer to third generation, let it be there, and first generation is farther away from the third generation, so first mark civil and political rights because it's a first gen problem. Okay, chalo, so it's done, and if you face any doubts please call us or WhatsApp us or ping us. Have a lovely day ahead. Tata, bye bye.